কারণ হলো তারা দুইজনে একজনকে পেয়েছেন। কোন দুইজন কাকে পেয়েছেন? পাইছেন তো কিসে? প্রশ্ন আছে না এখানে? বিষয়ের সাথে সম্পর্কটা কোথায়? বিষয় ছিল এটাই, আল্লাহর ওয়ালিদের ব্যাপারে সমাজের মানুষ দুইটা ভাগ হইছে, আমরা যাব কোথায়? আর আয়াতের মর্মার্থ কি শুনলাম? তারা দুইজনে একজনকে পেয়েছেন যাকে আল্লাহ রহমত দিয়েছেন, ইলম দিয়েছেন, বিশেষ ইলম দিয়েছেন। তো বিষয়ের সাথে আয়াত অর্থ মর্মার্থ শোনার পরে আমরা দেখলাম এটার সাথে সম্পর্কের কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। দুইজনে একজনকে পেয়েছেন, কোন দুইজন কাকে পেয়েছেন? পেয়েছেন তো কিসে? প্রশ্ন আছে কিনা? এই সমস্ত কথা বলেন, এই সমস্ত প্রশ্ন আসবে না মনে? ভাইরা আমার, এই বিষয়গুলো, এই সমস্ত প্রশ্নের জবাব বোঝার জন্য আমি আপনাদেরকে বুখারী শরীফের একটা দীর্ঘ রিওয়ায়াতের দিকে নিয়ে যাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের জামানার একটা ঘটনা উল্লেখ করেছেন, বয়ান করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের ওয়াকিয়া। মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলের একটা জনসভায় ভাষণ দিচ্ছেন, বক্তব্য রাখছেন। এই সময় একজন মানুষ দাঁড়িয়ে প্রশ্ন করলো, হে মুসা, বর্তমান সময়ে সবচেয়ে বড় আলেম কে? এখন বড় আলেম কে? প্রশ্নটা মুসা আলাইহিস সালাম কে করলো। মুসা আলাইহিস সালাম সহজভাবে বলে দিলেন, বাস্তবতার নিরিখে বলে দিলেন, আমি তো বড় আলেম। আমাদের জানা রাখার দরকার, যিনি যে যুগের নবী হন তিনি সেই যুগের বড় আলেম হন। তো লোকটা প্রশ্ন করছে, বর্তমানে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন? আমি বড় আলেম। আর এটা বাস্তবতা, যিনি যে যুগে নবী হবেন তিনি যুগের বড় আলেম হবেন, সেই হিসাবে তিনি জবাব দিয়ে দিয়েছেন। ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, এই জিনিসটা আল্লাহর পছন্দ লাগে না। যে কোনো লাইনে আমি বড় দাবিটা আল্লাহর কি লাগে না? এটা পছন্দ লাগে না। টাকার দিক দিয়ে হোক, শক্তির দিক দিয়ে হোক, পাণ্ডিত্যের দিক দিয়ে হোক, বংশের কারণে হোক, দলের কারণে হোক, লাঠির জোরের কারণে হোক, ফিগারের কারণে হোক, আমি বড়, এই জিনিসটা আল্লাহর কাছে পছন্দ হয় না। বলাও পছন্দ হয় না, মনে রাখাও পছন্দ হয় না। মনে থাকবে না ইনশাআল্লাহ? কিন্তু আমরা তো এগুলোর মধ্যে নাই। আমরা তো আমি বড় ঢোল পিটানি, এটা আমাদের একটা বিশেষ দায়িত্ব। টাকার কারণে, পাণ্ডিত্যের কারণে, বংশের কারণে, দলের কারণে, ফিগারের কারণে শুধু জাহির করে আমি সেরা, এটাই তো আমাদের রোগ। মনে রাখবেন, এটা আমরা ছোটবেলাও পড়েছি কবিতায়, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। আমি বড়, এই মনোভাব, এই দাবি দিয়ে কখনো বড় হওয়া যাবে না। বড় হওয়ার কোনো ইচ্ছে যদি কারো অন্তরে থাকে, তাহলে শর্ট একটা ফর্মুলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আপনি অবলম্বন করেন, ট্রাই করেন, পরীক্ষা করেন, আপনি এটা ধরবেন, আপনি অটোমেটিক বড় হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাওয়াযা লিল্লাহি রাফাল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বিনয় নম্রতা অবলম্বন করে, অর্থাৎ সোজা কথায় যারা নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাদেরকেই বড় বানাইয়া দেন। বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ? বড় হওয়ার ইচ্ছে থাকলে এই ফর্মুলা অবলম্বন করেন আর দেখেন কিভাবে আল্লাহ আপনাকে বড় বানাই দিতেছেন। যাই হোক, মুসা আলাইহিস সালাম বলেন আমি বড় আলেম। আল্লাহর পছন্দ হয় নাই। ভাইরা আমার, রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি যে বললা তুমি বড় আলেম, তুমি কি জানো বিশ্বে এখন এমন মানুষ আছে যাকে আমি এমন জ্ঞান দিয়েছি যেটা তোমাকেও দেওয়া হয় নাই, তোমার চেয়ে আরো বিশেষ জ্ঞানে বড় জ্ঞানী আছে। বলেন সুবহানাল্লাহ। এমন লোকও এখন দুনিয়াতে আছে যারে আমি এমন জ্ঞান দিয়েছি, এমন বিশেষ ইলম দিয়েছি যেটা তোমারও হইছে না।
ভাইরা আমার, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তাইলে ওই লোকটাকে আমি দেখতে চাই, দয়া করে আপনি ব্যবস্থা দেন, আমি ওনার সাথে দেখা করব। যাকে আপনি বিশেষ ইলম দান করেছেন, যে ইলম আমার কাছেও নেই, এমন মানুষটার সাথে আমি দেখা করব, আপনি আমাকে ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে কিছু ফর্মুলা দিলেন। আল্লাহ বললেন, তুমি সফর করবা, ভ্রমণ চলতে থাকবে, আর সাথে মাছ নিয়ে যাবা। দুইটা সাগর যেখানে মিলবে, দুই সাগরের পানি ওই দুই সাগরের মিলনস্থলে আমার সেই বান্দাকে পাবে। তো দুই সাগর কোন জায়গায় মিলছে এটা বোঝার ব্যবস্থা কি? তোমার সাথের মাছ যেখানে পানিতে পড়বে, পানিতে যাবে, এখানেই দুইটা সাগর মিলেছে মনে করবা। মাছ পানিতে যেখানে পড়বে ওইখানেই তুমি তালাশ করবা, এই জায়গায় আমার সেই বান্দাকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ফর্মুলা দিলেন। মূসা আলাইহিস সালাম এই ফর্মুলা শোনার পরে সাথী জোগাড় করলেন হযরত ঈসা ইবনে নুন। সফর শুরু করবেন, মাছ একটা সাথে নিছেন, বাজি করেছেন, মাছটাকে ব্যাগের মধ্যে নিয়েছেন। মূসা আলাইহিস সালাম সফর শুরুর আগে একটা বলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যটা আলোচনা করেছেন। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মূসা আলাইহিস সালাম ওনার সাথী সফর সঙ্গী ইউশা ইবনে নুনকে বললেন, আমরা সফর করতে থাকবো, আমরা ভ্রমণ করব, বেরিয়ে যাব। দুই সাগরের পানি যেখানে মিলেছে ওই জায়গা পাওয়ার আগ পর্যন্ত আমাদের সফর বন্ধ হবে না, চলতে থাকবো। মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ যদি চলতে হয় তাহলেও আমি চলবো, এই জায়গা বের করব। বলেন সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। বক্তব্য দিয়ে মূসা আলাইহিস সালাম সফর শুরু করে দিয়েছেন, চলতে লাগলেন। ভাইরা আমার, চলতে 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 ক্লান্ত হয়ে গেলেন মূসা আলাইহিস সালাম। একটা জায়গা যেখানে পানি আছে কাছে, এমন জায়গায় যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম একটু রেস্ট নিতে চাইলেন। ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নেই, এখানে একটু আরাম করি, এই কথা বলে দুজন রেস্টের জন্য এখানে অবস্থান করলেন। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। সাথী হযরত ইউশা ইবনে নুন, উনি ঘুমাননি, জেগে আছেন। হঠাৎ লক্ষ্য করলেন সাথে যে মাছটা ছিল, এই মাছটা জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাজি করা ছিল। তাফসীরের কিতাবে এসেছে রাস্তায় কিছুটা খাওয়াও হয়ে গেছে, মাছ কিছু খাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু এই মাছটি হঠাৎ জীবিত হয়ে গেছে, জিন্দা হয়ে লাফাতে লাফাতে গিয়ে পানিতে পড়ছে। পানিতে পড়ার পরে এমন দৌড় মারছে। এখন আজব ব্যাপার যেটা, সেটা হচ্ছে পানির ভিতর দিয়ে যেদিকে গেছে সুরঙ্গ করে চলে গেছে, কোন দিকে যায় দেখা যায় পানি মিশে না। সুবহানাল্লাহ। فلما بلغوا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। ভাইরা আমার, মাছ পানিতে পড়ে সুরঙ্গ করে চলে গেছে। হযরত ইউশা ইবনে নুন লক্ষ্য করলেন, আশ্চর্য করলেন, অপেক্ষা করলেন মূসা আলাইহিস সালাম জেগে উঠলে ঘটনাটা বলবেন।
মুসা আলাইহিস সালাম এক সময় জেগে উঠলেন, কিন্তু উঠার পরে হযরত ইউশা ইবনে নুন ঘটনাটা বলতে ভুলে গেছে। তো সময় চিন্তা করছিলেন উঠলেই বলবেন মাছটা তো পানিতে গেছে, সুরঙ্গ করে গেছে, পানিতে আবার সুরঙ্গ হয় নাকি, কিন্তু এটা করছে। এই কথাটা এত সময় চিন্তা করছিলেন বলবেন, কিন্তু উনি উঠার পরে বলছেন, বলতে পারেন নাই। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম উঠেই আবার বললেন চলো আমাদের সফর শুরু করতে হবে। আবার রওনা হয়ে গেছেন, একদিন এক রাত সফর করেছেন। فلما وزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا। ভাইরা আমার, একদিন এক রাত সফরের পরে সকাল বেলা মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে খাবারের জন্য ওনাকে আদেশ করলেন, খাবার নিয়ে আস, নাস্তা নিয়ে আসো, খাবার টাবারের ব্যবস্থা করো, ক্লান্ত হয়ে গেছে, সফরের কারণে ক্লান্ত অবসন্ন। বলার পরেই ওনার ওই গতকালকের মাছের কথা মনে পড়ে গেছে। এর আগে মনে হয়েছে, বলেন আল্লাহর পয়গম্বর, আমি তো আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। কালকে তো একটা আজব ঘটনা ঘটেছে। কি ঘটনা? ঘটনা হলো আমরা যে এক জায়গায় রেস্ট নিয়েছিলাম, ওই সময় ওইখানে আমাদের মাছটা জিন্দা হয়ে পানিতে পড়ে সুরঙ্গ করে চলে গেছে। قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا। মুসা আলাইহিস সালামকে উনি বললেন, আমরা যে ওইখানে রেস্ট নিচ্ছিলাম ওই সময় এই মাছটা চলে গেছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, আশ্চর্যজনকভাবে সমুদ্রে পড়ে মাছটা চলে গেছে। আমি বলতে ভুলে গেছি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তো ঠের পেয়ে গেছেন, আরে সর্বনাশ তো হয়ে গেল, একদিন এক রাতে সফর করলাম, আরে মিয়া আমরা তো এই জায়গার তালাশি তো বের হয়েছি, এই জায়গাটা পাওয়ার জন্যই তো বের হয়েছি, যেখানে মাছ পানিতে যাবে ওইখানেই তো আমাদের দরকার ছিল, তুমি না বলায় তো সর্বনাশ হয়ে গেছে। আরো একদিন এক রাত যাওয়ার কিছু করার নেই। ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। মুসা আলাইহিস সালাম বললেন, এই জায়গায় যে তালাশ করছিলাম, আর কি করে, যাও আবার ফিরে যেতে হবে। আবার উল্টা ফিরে আসতে লাগলেন, আগের জায়গায় চলে আসলেন। ওইখানে আসার পরে দেখেন একটা লোক শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে। এখানে আসার পরে দেখেন একজন মানুষ শুয়ে আছেন, পাথুরি মাথা রেখে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। মনে রাখবেন এরপরের আয়াত, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। তারা দুইজন, কোন দুইজন? মুসা আলাইহিস সালাম এবং ওনার সাথী, ওনার সফর সঙ্গী ইউশা ইবনে নুন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার একজন বান্দাকে পেলেন, উনি ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ নিজের পক্ষ থেকে রহমত দিয়ে দান করেছেন, বিশেষ জ্ঞান দান করেছেন। ওই খিজির আলাইহিস সালাম এখানে শোয়া ছিলেন। মুসা আলাইহিস সালাম এবং ওনার সফর সঙ্গী তারা দুইজনে গিয়া এই একজনে পাইছে। ভাইরা আমার, এরপরে ঘটনা কোরআনে কারীমেই আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আরো অনেক ঘটনা এর সাথে সংশ্লিষ্ট আলোচনা করেছেন, কিন্তু আমার উদ্দেশ্য ঘটনা বলা নয়, আমার উদ্দেশ্য ওই আগের কথা বোঝানো। মনে আছে না আগের কথা?
কথা যখন শুরু করেছিলাম তখন যে কথাটা বলেছিলাম এটাই বোঝানো আমার উদ্দেশ্য, ঘটনা বয়ান আমার উদ্দেশ্য নয়, প্রাসঙ্গিক কথাগুলো আসতেছে। সেজন্য আমি আবার আমার মূল কথাটা আবার শুনিয়ে দিতে চাই। আমি বলছিলাম আল্লাহর ওয়ালিদের ব্যাপারে সমাজের মানুষ দুইটা ভাগে বিভক্ত। কেউ আল্লাহর ওয়ালিদেরকে সম্মান করে না, তাদের সান্নিধ্য অর্জন করা এগুলাকে পছন্দ করে না, নিজেও করে না, মানুষকে করতেও দেয় না। আরেক দল আল্লাহর ওয়ালিদের ব্যাপারে বাড়াবাড়ি করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, গুনার বাজার গরম করতেছে, শিরিক বেদাতে লিপ্ত হচ্ছে। তো দুইটা দল লক্ষ্য করতেছি, আমরা যাব কোথায়? এটাই ছিল প্রশ্ন। এই প্রশ্নের জবাব এই কথাগুলো আপনাদের সামনে আনতেছিলাম আমি। তো ঘটনা আর বলবো না, এখানেই শেষ। এখন আসেন, যতটুকু আলোচনা শুনেছি এর ভিতর থেকে মূল পয়েন্ট আমরা একটু বুঝে নেই। ভাইরা আমার, হযরত খিজির আলাইহিস সালামকে দুইজনে পেয়েছেন, মানে মুসা আলাইহিস সালাম এবং ওনার সফর সঙ্গী হযরত ইউশা ইবনে নুন, দুইজনে একজন পেয়েছেন। খিজির আলাইহিস সালাম কে ছিলেন? উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামের ইখতিলাফ আছে এই ব্যাপারে। কেউ বলেছেন উনি নবী ছিলেন, নবী, লম্বা একটা প্রসঙ্গ। আবার আরেক দল উলামায়ে কেরাম বলেছেন তিনি আল্লাহর একজন বিশেষ ওয়ালি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো দুইটা ভাগ, মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। তো আমি আপনাদের সামনে যে সমস্ত উলামায়ে কেরাম হযরত খিজির আলাইহিস সালামকে আল্লাহর ওয়ালি হিসাবে ঘোষণা দিয়েছেন, এবং এই সংখ্যাটা অনেক বড়, এই উলামায়ে কেরামের সংখ্যা অনেক বড় যারা ওনাকে আল্লাহর একজন ওয়ালি সাব্যস্ত করেছে। তো ভাইরা আমার, হযরত খিজির আলাইহিস সালাম তাদের মতানুযায়ী আল্লাহর ওয়ালি। খিজির আলাইহিস সালাম কি? আল্লাহর একজন ওয়ালি। এতটুকু শোনার পরে আরেকটা কথা মধ্যখানে বুঝেন, একজন নবীর মর্যাদা একজন ওয়ালির চেয়ে হাজার হাজার গুণ বেশি। ও ভাই আমার, তামাম দুনিয়ার সমস্ত ওয়ালিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, নবীজির একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, সাধারণ সাহাবীকে, মনে রাখবেন দুনিয়ার সমস্ত ওয়ালির চেয়ে নবীর এক আদনা দরজার সাহাবীর পাল্লা ভারী হবে। সুতরাং নবীর সাথে তো ওয়ালির তুলনাই চলে না। সেই হিসেবে খিজির আলাইহিস সালাম হলেন আল্লাহর ওয়ালি, মুসা আলাইহিস সালাম হলেন জলিলুল কদর, একজন পয়গম্বর। আল্লাহ যার সাথে কথা বলতেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালামের মর্যাদা অনেক গুণ বেশি। সম্মান কার বেশি? কার বেশি? মুসা আলাইহিস সালামের। খিজির আলাইহিস সালাম আল্লাহর ওয়ালি, মুসা আলাইহিস সালাম নবী। সম্মান কার বেশি ভাই? মুসা আলাইহিস সালামের সম্মান বেশি, হাজার হাজার গুণ বেশি। আচ্ছা, এতটুকু কথা শোনার পরে আরেকটা কথা বলি। মনে করুন আমাদের দেশের প্রেসিডেন্ট আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে চাইতেছেন, যে কোনো কারণেই হোক। প্রেসিডেন্ট বললেন ওই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে আমি দেখা করব। তো প্রেসিডেন্ট বলেছেন চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করবেন। তো দেখার সিস্টেমটা কি হয়? প্রেসিডেন্ট আসেন চেয়ারম্যান সাহেবের কাছে, না চেয়ারম্যান সাহেব যান প্রেসিডেন্টের কাছে? চেয়ারম্যান সাহেব যান। দেখা করতে চেয়েছেন প্রেসিডেন্ট, কিন্তু যাবেন কে? চেয়ারম্যান সাহেব যাবেন। এটাই সিস্টেম, কারণ মর্যাদার ব্যাপার সেবার। তো মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছেন, দেখা করতে চেয়েছেন, হযরত খিজির আলাইহিস সালামের সাথে মোলাকাত করতে চেয়েছেন। তো আল্লাহ কি বলতে পারতেন যে ঠিক আছে, ওনাকে তোমার কাছে আমি পাঠাবো। আমাদের সিস্টেম মতো তো বিষয়টা এমনই হওয়ার কথা ছিল। কথা বুঝেন নাই? আমার কিছু বলবেন? মুসা আলাইহিস সালাম দেখা করতে চেয়েছেন, সেই হিসাবে আল্লাহ বলতে পারতেন ঠিক আছে, তুমি যখন দেখা করতে চাও ওনাকে তোমার কাছে আমি পাঠাবো, দেখা হবে। কিন্তু আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ বলছেন তুমি যাও, গিয়ে তালাশ করো, খুঁজো, বের করো। ভাইরা আমার, এখান থেকে একটা বিষয় আমাদের বুঝতে হবে, মুসা আলাইহিস সালামের কাছে না পাঠিয়ে মুসা আলাইহিস সালামকে তালাশে আল্লাহ পাঠালেন। এখান থেকে আমাদের যে মেসেজ বুঝতে হবে সেটা হলো আল্লাহর ওয়ালিদের তালাশ করা, সন্ধান করা, কাছে যাওয়া নবীদের তরিকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষকে বার্তা দিয়েছেন আল্লাহর ওয়ালিদের কাছে যাওয়া, তাদের সন্ধান করা, তাদের তালাশ করা, তাদের সান্নিধ্য অর্জন করা। এটা কার তরিকা? কথা বলেন, নবীগণের তরিকা। বলেন সুবহানাল্লাহ।
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছেন, ভাষণ দিচ্ছেন। ওই সময় ইয়ামনের কারন নামক এলাকার ওয়াইস নামক একজনের আলোচনা করতেছেন। আপনারাও নাম শুনে থাকেন ওনার, হযরত ওয়াইস কারনী। নাম শুনেন না? উনি কে ছিলেন? তিনটা কথা বলি। উনি খাঁটি আশিকে রাসূল ছিলেন। উনি নবীজির জামানায় ছিলেন, কিন্তু নবীজির সাথে মোলাকাত হয় নাই। উনি সাহাবী হতে পারেন নাই, উনি আল্লাহর একজন ওয়ালি ছিলেন। কি ছিলেন? ওয়ালি ছিলেন। খাঁটি আশিকে রাসূলও ছিলেন, নবীজির জামানায়ও ছিলেন, কিন্তু নবীজির সাথে মোলাকাত হয় নাই, সাহাবী হন নাই। কি ছিলেন? আল্লাহর ওয়ালি ছিলেন। ভাইরা আমার, নবীজি এই আল্লাহর ওয়ালির আলোচনা মসজিদে নববীতে করতেছেন আর বলতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে বলতেছেন, তোমরা ওয়াইসের সাথে দেখা করে আমার সালাম বলবা, আমার উম্মতের জন্য দোয়া করতে বলিও। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে ওলির তালাশের কথা বলতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ওলির কাছে পাঠাইতেছেন, আর নবীজিও সাহাবীকে ওলির সন্ধান করার কথা বলেছেন। এই দুইটা বিষয় থেকে আমাদের সামনে কি আসতেছে? আল্লাহর ওলিদের সম্মান করা, তাদের সান্নিধ্য অর্জন করা, তাদের তালাশ করা, তাদের কাছে যাওয়া, তাদের মর্যাদা দেওয়া। আল্লাহ নবীদের মাধ্যমে এগুলা, কোরআনের মাধ্যমে এগুলো আমাদেরকে বুঝাইছেন, আমাদের নবীজি হাদিসের মাধ্যমে বুঝাইছেন। কোরআন হাদিস থেকেই প্রমাণিত আল্লাহ নেক বান্দাদের সাথে সম্পর্ক রাখতে হয়, আল্লাহর ওলিদের সান্নিধ্য অর্জন করতে হয়, আল্লাহর ওলিদের কাছে যেতে হয়, আল্লাহর ওলিদের মর্যাদা দিতে হয়। ঠিক কিনা? তো আমরা একটা কথা পেয়ে গেছি এত সময়ের আলোচনা থেকে, মোটামুটি একটা কথা আমরা পেয়ে গেছি। যারা বলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া ঠিক না, তাদের মর্যাদার ব্যাপার বুঝে না, নিজেও যায় না, মানুষদেরকেও যেতে দেয় না, বলে এগুলো কোরআন হাদিসে নাই, যার যা নিজের চিন্তা করো, কারো কাছে যাওয়ান লাগবে না। এই সমস্ত বিভ্রান্তিমূলক আলোচনা যারা সমাজের মধ্যে ছড়াচ্ছে, আমরা এগুলাতে বিভ্রান্ত হলে চলবে না। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর নেক বান্দাদের তালাশ করতে হবে, তাদের কাছে যেতে হবে। কোরআনে আছে, হাদিসে আছে। ঠিক কিনা? ভাইরা আমার, এবার আসেন আরো দুইটা কথা বলি, আমি আমার কথা গুছিয়ে নিচ্ছি। আমরা একটা কথা পেয়ে গেছি, তাদের কাছে যাওয়া লাগে, কিন্তু আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওয়ালি, সত্যিকারের আল্লাহর ওয়ালি কারা, এই ব্যাপারে একটু ধারণা নিতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, যাও মাছ নিয়ে যাও, যেখানে দুইটা সমুদ্র মিলবে ওইখানে ওনাকে পাওয়া যাবে। তাফসির যে করা হয়, তাফসির কোরআনে কারীমের যে তাফসির করে, এই যে তাফসির মাহফিল, তাফসিরের অনেকটা তরিকা আছে, অনেকটা তার্জ আছে, অনেকটা সিস্টেম আছে। একটা হলো মুহাদ্দিসানা তাফসির, এইভাবে মুহাক্কিকানা তাফসির, এইভাবে সুফিয়ানা তাফসির, আশিকানা তাফসির, এই ধরনের মুকাররিরানা তাফসির, বিভিন্ন আন্দাজের তাফসির আছে। এর মধ্যে একটা হচ্ছে আশিকানা বা সুফিয়ানা তাফসির। বুজুর্গরা সাধারণত অনেক সময় অনেক তাফসির করে থাকে। তো এই সুফিয়ানা তাফসির অনুযায়ী কথা বলতেছি আমি এখানে। সেটা হচ্ছে আল্লাহ ওনাকে বলেছেন দুইটা সাগর যেখানে মিলবে ওইখানে ওনাকে পাওয়া যাবে। দুই সাগরের কথা কেন বললেন? আল্লাহ বলতে পারতেন ইয়ামনের ওই পাহাড়ে উনি বসা আছেন, সিরিয়াতে অমুক জায়গায় বসা আছেন, এগুলা না বলে দুইটা সমুদ্রের পানি যেখানে মিলেছে ওইখানে পাওয়া যাবে। এই কথা কেন বললেন ও ভাই আমার? এর মাধ্যমে একটা ইশারা হয়ে গেছে। ইশারা, সেই ইশারাটা হলো সত্যিকারের আল্লাহর ওয়ালি যারা, তাদের মধ্যে দুইটা সাগর মিলে, দুইটা, একটা হলো শরীয়তের ইলমের সাগর, আরেকটা হলো মারিফতের ইলমের সাগর। বলেন সুবহানাল্লাহ। দুই সমুদ্রের সম্মিলন ঘটে। যারা নিজেরাও আল্লাহর ওয়ালি এবং যাদের মাধ্যমে মানুষ হেদায়েতের আলো দেখতে পাবে, এমন লোকের কাছে কয়টা জিনিস পাওয়া যায়? দুইটা সাগর, দুইটা হবে। শরীয়তের ইলমের সাগরও থাকবে, মারিফতের দরিয়াও থাকবে, দুই সাগর এক জায়গায় মিলবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এখানে আরেকটা বিষয়, মুসা আলাইহিস সালাম ওই এলাকায় যাওয়ার পরে ওনার মাছ, মরা মাছ, বাজি করা মাছ, খেয়ে ফেলা মাছ জিন্দা হয়ে সাগরে গেছে। এর মাধ্যমেও আরেকটা বিষয়ের ইশারা দেওয়া হয়ে গেছে, সেটা হলো এই সমস্ত মানুষের কাছে যাওয়ার পরে কি হয়, মানুষ যাতে বুঝে নেয় এখানে যাওয়ার পরে মরা মাছ জিন্দা হয়ে পানিতে চলে গেল, মরা মাছ জিন্দা হয়ে পানিতে গেল। অর্থাৎ এই সমস্ত মানুষের সান্নিধ্যে যখন যাওয়া যাবে, ওই মরা মাছ যেভাবে জিন্দা হয়, এই ধরনের লোকের কাছে গেলে মরা দিল সেইভাবে জিন্দা হয়ে যায়। তাদের আসর, তাদের সান্নিধ্যের বরকত